কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। গত 16 বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। শেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যার সমাধান হবে। আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আপনাদের এত সুমিষ্ট ফল ঢাকায় চলে আসে, চট্টগ্রামে চলে আসে। সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়ের কর্মচারীবৃন্দ এবং তারা এই স্মারকটি প্রত্যাখ্যান করেছে। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে। রোগীদের যে অভিযোগ, আমি কোনো দেখবো ক্ষতি, আমি কোনো অভিযোগই ফেলে দিই না, যে কোনো অভিযোগই হলে আমি সেটা দেখবো। এখানে রোগীদেরকে চিকিৎসা ব্যবস্থাটা ভালো করতে পারি, তাহলে ঢাকা শহরে গিয়ে রোগীদের ভিড় হবে না, চট্টগ্রাম শহরে বিকন হয়। গঠনের 42 দিনের মাথায় আমাদের জাতির পিতাকে প্রাণ দিতে হয়েছে। আমাদের আজকের মতো যদি সুসংগঠিত পিজিআর থাকতো, তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম, দেশের ইতিহাস অন্য ধারায় লিখিত হতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ভারতে গিয়েছিলেন এবং আমরা কতগুলো সমঝোতা স্মারক তাদের সাথে সই করেছি। এখন এই সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে যেভাবে মিথ্যাচার শুরু হলো, যেভাবে মানুষকে বিভ্রান্ত করা শুরু হলো, অনেক মানুষ কিন্তু আসলে বিভ্রান্ত হয়ে যায়। শিল্পী সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত যারা, তারা সত্যের পক্ষে। আপনারা যদি একটু কন্ট্রিবিউট করেন দেশের সামগ্রিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে, সত্য একটা সমাজে যদি সত্য হারিয়ে যায়, মিথ্যা যদি এখানে সামনে চলে আসে, তাহলে এটা কারোর জন্য কিন্তু মঙ্গল আসবে না।